কখনো কি মনে হয়েছে যে ফটোগ্রাফে এত সুস্থ সবল যে বিবেকানন্দকে আমরা দেখতে পাই, সেই সুস্থ সবল মানুষটা মাত্র ৩৯ বছর বয়সে কিভাবে মারা যেতে পারেন? আসলে স্বামী বিবেকানন্দের আসল গল্প আমাদের কখনোই পুরোটা বলা হয়নি। তার 1893 সালের শিকাগো ভাষণের কথা সবাই বলে, কিভাবে তিনি হিন্দু ধর্মকে বিদেশে নিয়ে গিয়েছিলেন সেই কথা বারবার উঠে আসে, কিন্তু কেউ কখনো খোলসা করে বলে না যে মাত্র ৩৯ বছর বয়সে এই মানুষটা কেন আমাদের ছেড়ে চলে গেলেন। সত্যি কথা বলতে কি, স্বামী বিবেকানন্দের জীবন শুধু একজন সন্ন্যাসীর জীবন ছিল না, তার জীবন ছিল একটানা সংগ্রামের কাহিনী। 1893 সালের সাফল্যের পর তিনি ভেবেছিলেন যে দেশ বুঝি তার পাশে দাঁড়াবে, কিন্তু তার বদলে তিনি কি পেলেন? পেলেন শুধুমাত্র ঈর্ষা। তিনি শিষ্যদেরকে লিখেছিলেন দুঃখ করে যে দাসত্বের মানসিকতায় আক্রান্ত মানুষের সবচেয়ে বড় দোষ হলো সে কখনোই তার নিজের ভাইকে এগিয়ে যেতে দেখতে পারে না। 1897 সালে তিনি যখন ভারতে ফিরে আসেন, তার জন্য বিশাল সম্বর্ধনা হয়, বড় বড় শোভাযাত্রা বের হয়, কিন্তু বাস্তবতা কি ছিল তিনি নিজেই লিখেছেন, এই শোভাযাত্রার মাঝেও ভারতে তার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর্থিক সাহায্য তিনি পেয়েছিলেন মাত্র তার দুই বিদেশি বন্ধু মিস মুলার এবং মিস সেভিয়ারের কাছ থেকে। ভারত তাকে ফুলের মালা দিয়েছিল, কিন্তু কাজ করবার জন্য প্রয়োজনীয় অর্থ দেয়নি। এত সব আঘাতে 1900 সালের মধ্যে তিনি ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন। ফলে নিজের মিশনের জন্য অর্থ জোগাড় করতে তিনি আবারও বিদেশ সফরে বের হন। এই সময় তিনি এক জায়গায় লেখেন, অসুস্থ থাকা সত্ত্বেও কিভাবে তিনি প্রতি রাতে বক্তব্য দিচ্ছিলেন শুধু যাতে ভারতে ফেরার ভাড়ার টাকাটা জোগাড় করা যায়। এই সব করতে করতেই তার শরীর আর সইতে পারেনি। 39 বছর বয়সে তিনি চলে যান। আপনি যদি কখনো তার অসুস্থতার তালিকা দেখেন, তাহলে দেখবেন কমপক্ষে 31টি গুরুতর রোগে ভুগছিলেন স্বামী বিবেকানন্দ। মাইগ্রেন, হাঁপানি, ডায়াবেটিস, লিভারের রোগ, হৃদরোগ, প্রতিদিন এগুলোর সঙ্গে লড়াই করতেন আমাদের স্বামী বিবেকানন্দ, যিনি নিজের সমস্ত সাহস, সমস্ত সামর্থ্য দিয়ে দেশকে জাগানোর চেষ্টা করেছিলেন। তার বদলে আমরা তাকে কি দিলাম? আমরা তাকে দেবতা বানিয়ে ছবিতে টাঙিয়ে রাখলাম। যতদিন তিনি বেঁচে থাকলেন তার সহায় হতে পারলাম না। এ আমাদের জাতীয় লজ্জা।